বিএনপিকে যদি আপনি অনবোর্ড না করেন কোনো রিফর্ম আপাতত আপনি কার্যকর করতে পারবেন না। অতএব সেই জায়গাতে যদি আমরা একটা মিক্স সিস্টেমে যাই, বিএনপির সাথে এটা নেগোশিয়েট করবার সুযোগ আছে। 200 আসনে তো বিদ্যমান পদ্ধতিতে হবে। আপনি 200 আসন থেকে তো হয়তো 160-70 সিট পেয়ে যাবেন, তাহলে তো সরকারও গঠিত হয়ে যাচ্ছে, হ্যাং পার্লামেন্ট হওয়ারও সম্ভাবনা হচ্ছে না, তো এবং আপনারাও ক্ষমতায় আসবেন। এবং বাকি আসনে যেটা আছে, বাকিরা সবাই রিপ্রেজেন্টেশন মোতাবেক সেখানে পার্লামেন্টে যাবে। অনেক রাজনৈতিক দল কিন্তু এজেন্ডাভুক্ত করে ঐকমত্য কমিশনে এটা আলোচনা করতে চাচ্ছে যে নিম্ন কক্ষ অথবা একমাত্র কক্ষে ভোটের পদ্ধতি কি হবে, এটা তারা আলোচনা করতে চায়। এবং আমরাও ইনফরমালি কমিশনের সকল সদস্যকে 2-3টা বিষয় জানিয়েছি। নিম্ন কক্ষে আসন কিভাবে হবে, সিলেক্টেড হবে, ভোট কিভাবে হবে, পুলিশ সংস্কার, জনপ্রশাসন সংস্কার, এগুলো নিয়ে আমাদের সিরিয়াসলি এখানে আলোচনা হতে হবে। এখন আজকের যে প্রস্তাবনা দিয়েছে, আমাদের প্রস্তাবনাটা হচ্ছে, আমাদের দলের পক্ষ থেকে আমরা বলেছি যেহেতু আমরা একটা সংসদ চাই, একটা কক্ষ চাই, 300 আসন যেটা আছে এটা থাকবে। এর বাইরে হচ্ছে সংরক্ষিত আসন 50-এর জায়গায় আমরা 100 প্রস্তাব করেছি। এবং এই সংরক্ষিত 100 আসনটা শুধু মহিলাদের জন্য থাকবে না, এখানে মহিলারা সবচেয়ে অগ্রাধিকারে থাকবে, কিন্তু বাংলাদেশের নাগরিক সমাজ, পিছিয়ে পড়া জনগোষ্ঠী, তারপরে হচ্ছে প্রতিবন্ধী, পাহাড়ি জনগোষ্ঠী, সাঁওতাল, হরিজন, উর্দুভাষী জনগোষ্ঠী যারা আছেন, সকল জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব হচ্ছে এই 100 আসনের মধ্যে থাকবে। এটা বলবার কারণ হচ্ছে এটা যে আমরা বোধ করছি যদি 2টা সংসদ এই সংরক্ষিত 100 আসনটাকে ফাংশনাল করতে পারে, যেন এই 100 সদস্যকে সকল রাজনৈতিক দল অত্যন্ত যোগ্যতা এবং বিবেচনার ভিত্তিতে দিয়েছে, তখন এই 100 আসনটাকে আমরা আলাদা করে উচ্চকক্ষ করে ফেলতে পারবো। কিন্তু কার্যকর না করে আমার খাইসলত বদলাইছে কিনা এইটা না দেখাই শুরুতেই উচ্চকক্ষে যাওয়ার আমরা এই জন্য বিরোধী। এবং শুধু নারী না, তখন এই সংরক্ষিত আসনের ভিতরে সমাজের সকল শ্রেণী পেশার লোকজনকে অ্যাকোমোডেট করার সুযোগ আছে। তাহলে বাকি 300 আসনের নির্বাচনটা কি হবে? সেখানে আমাদের প্রস্তাবনা হচ্ছে যে যেহেতু গত শতাব্দী থেকে 100 বছরের বেশি সময় ধরে আমরা একটা নির্ধারিত পদ্ধতিতে ভোট চর্চা করে এসছি, সাডেনলি 360 ডিগ্রি প্রসেস চেঞ্জ করাটা এইটা সুন্নাতেরও খেলাফ। এখানে অনেক ওলামায়ে কেরামরা আছেন, মদ যখন হারাম করা হয়েছে আল্লাহ তাআলা চাইলে ওনার এখতিয়ারও আছে, ক্ষমতাও ছিল, এবং মদিনার মুসলমানদের ইমানদারিতাও শক্ত ছিল, তারপরও আল্লাহ তাআলা এই প্রসেসটা ফলো করেন নাই। উনি 3 ধাপে মদ হারাম করছেন। অতএব গ্র্যাজুয়াল প্রসেসটা আমাদেরকে ফলো করতে হবে, যে আমরা শতভাগ এক বৈঠকে এক সময় পিয়ারে চলে গেলে যেটা হবে, একটা কমপ্লিট ক্যাওয়াস হবে ইন এ টাইম, যেখানে রাষ্ট্র একটা ভালো নির্বাচন করতেই ভুলে গেছে। আমাদের দেশে 2001-এর পর কিন্তু নির্বাচন হয় নাই। 2008-এ একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে, দিল্লি এবং আওয়ামী লীগ মিলে, এখানে সুশীল সামরিক বেসামরিকরা মিলে, বুদ্ধিজীবীরা মিলে। 2014-তে একতরফা হয়েছে, 18-তে রাতের বেলা হয়েছে, 24-এ ডামি হয়েছে। তা আমার রাষ্ট্র তো নির্বাচন করতেই ভুলে গেছে। যেই নির্বাচনের সাথে আমি 100 বছর থেকে পরিচিত, সেই নির্বাচনটাও এই রাষ্ট্রগত 25 বছরে করে নাই। তাহলে সেই রাষ্ট্রটা একটা নতুন পদ্ধতিতে, নতুন কাঠামোতে, শতভাগ নতুন মানসিকতা, জনগণকে মোটিভেট করে, কালচারাল শিফট, লট অফ থিংস ইনভলভ এটার সাথে, এইটা আমরা অভ্যস্ত হইতে পারবো না। তাই ইন প্রিন্সিপাল আমরা ওইখানে যেতে চাই, কিন্তু আমরা ওই যে আল্লাহ তাআলার সুন্নাত মোতাবেক একটা গ্র্যাজুয়াল প্রসেসে যেতে চাই। যাই জন্য আমরা প্রস্তাব করেছি 300 আসনের মধ্যে 200 আসন বিদ্যমান পদ্ধতিতে থাকুক। 100 আসনে আমরা আপাতত এই নির্বাচনে ঐক্যমতের ভিত্তিতে পিয়ারে যেতে পারি কিনা, এটা আমরা প্রস্তাব করেছি, একটা মিক্স সিস্টেম। আপাতত এই প্রসেসটা শুরু করি, আমরা দেখি যে 100 আসনে জনগণ কিভাবে রিয়াক্ট করে, ভোটাররা কিভাবে ভোট দেয়, দলগুলো কাদেরকে মনোনয়ন দিচ্ছে, লেনদেন হচ্ছে কিনা, খাইসলত বদলাচ্ছে কিনা, তাহলে পিয়ারটা ফাংশনাল হচ্ছে কিনা, জনগণ অভ্যস্ত হচ্ছে কিনা। দেখা গেল যে নির্বাচন পর টোটাল ক্যাওয়াস হয়ে গেছে, তখন আমরা রাজনৈতিক দলগুলো তো আবার রিভিউ করতে হবে যে না, পিয়ার জনগণ এখনো ইউজড হইতে পারছে না, সময় নিতে হবে আরো, তাহলে সিট কমাই ফেলবো, 100 থেকে 50-এ নিয়ে আসবো। আবার ট্রেনিং, কোথায় কোথায় ঘাটতি আছে, চ্যালেঞ্জ আছে, সেগুলো মোকাবেলা করতে হবে। একটা গণতান্ত্রিক সমাজের বৈশিষ্ট্য হচ্ছে সে প্রতিনিয়ত একটা নতুন জিনিসকে ট্রায়াল করবে, দেখবে ভালো হচ্ছে কিনা, জনগণ এটাকে নিতে পারছে কিনা, জনগণের যে আকাঙ্ক্ষা আছে সেগুলো প্রতিফলিত হচ্ছে কিনা, আমরা কালেকটিভলি জাতি এবং রাষ্ট্র এখান থেকে বেনিফিটেড হচ্ছে কিনা। যদি হই তাহলে এটা এক্সটেন্ড করবে, যদি না হই তাহলে আপাতত এটা পিছিয়ে আসতে হবে এবং চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে হবে।